হ্যাঁ, এই সেই সুন্দরবন, যেখানে সদ্যজাতের মাথায় চাল থাকে না, শৈশবে যাদের পোশাক থাকে না, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যাদের জীবন দুর্বিষহ হয়ে যায়, যাদের দুবেলা দুমুঠো পেট ভরে না, সংসার চালানোর জন্য যারা জীবনকে বাজি রেখে নদীতে মাছ ধরে, সেই সমস্ত দুর্দশাগ্রস্ত সুন্দরবনবাসীর জন্য আমাদের সবার করুণা হওয়া উচিত। তাদের পরিবারের লোকজন জঙ্গলে কাঠ কেটে মধু ভেঙে তারা সংসার চালায়, এমনকি বাঘেরও শিকার হয় তারা। বাঘের শিকার তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। যেখানে প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরের বিভিন্ন সময়ে তাদের ত্রাণের জন্য এইভাবেই নদীর পাড়ে পাড়ে ছুটতে হয়। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্য ক্ষেত সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়ে যায়। তারা বছরের বিভিন্ন সময় কাজের তাড়নায় ভিন দেশে পাড়ি দেয়। সেখানে তারা অ্যাক্সিডেন্টেও তারা মরে, কফিনবন্দি হয়েও তারা বাড়ি আসে। তাদের প্রিয়জনেরা তাদের এইভাবেই বিদায় দেয়। এই সেই সুন্দরবন। এইরকম এক অবহেলিত মানুষদের পাশে আশার আলো দেখিয়েছে কুলতলি মিলন তীর্থ সোসাইটির কর্ণধার মাননীয় লোকমান মোল্লা। তারই উদ্যোগে আজ সুন্দরবনের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হলো।
এটা আমাদের সুন্দরবনবাসীর একটা গর্ব। এই অবহেলিত মানুষদের তাদের হাতের কাজ শিখিয়ে এবং পাটজাত দ্রব্য উৎপাদন করে বিশ্বের বাজারে সুন্দরবনের ঐতিহ্যকে তুলে ধরা এ এক অভিনব উদ্যোগ। এতে কি সুবিধা হবে কেমন মনে করছেন? স্যার আমরা সুন্দরবনের মানুষ, আমাদের বাড়ির মানুষরা সব বাইরের দিকে খাটতে চলে যায়, আমাদের ইনকাম বলতে কিছু নেই, কিন্তু এতদিন পরে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি স্যার। আশার আলো আমাদের সুন্দরবনের কাঞ্জারি কুলতলি মিলন তীর্থ সোসাইটির কর্ণধার মাননীয় লোকমান মোল্লা মহাশয় আমাদের আশার আলো দেখিয়েছেন। কি বলবো, আমরা সুন্দরবনের মানুষ এতটাই আশাবাদী যে আমরা এখন কিছু একটা করব যাতে আমাদের অভাব দূর হয়, বা আমরা আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায় কিন্তু তাদের আমরা ঠিক মতন পয়সা করে দিতে পারি না। আজকের আমরা আশাবাদী সুন্দরবনের মানুষরা যে এই জুটের কাজ করে আমরা কিছু করতে পারবো স্যার। কি নাম আপনার? আমার নাম রীতা মিত্র। আমাদের সুন্দরবন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গ্রামীণ সুন্দরবন গৌরাঙ্গ কর্মকর্তাকে ব্যয় যেমন উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে, স্বাগত জানাচ্ছি আপনার জন পাড়া আমাদের কথা তুলে রাখা এসেছে তাদেরকে। এবার আমাদের অতিথিদের মধ্যে যিনি প্রধান অতিথি ডক্টর আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং
আজকের অনুষ্ঠানের উদ্বোধন আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর গৌরাঙ্গ কর মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দেবদূত মুখার্জি, ডেপুটি ডিরেক্টর, ন্যাশনাল জুট বোর্ড, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয়জন। আর আমাদের সুখে দুঃখে সবসময় বিগত 3-4 বছর ধরে আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক। আজকের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন অভিষেক বাবু, ক্যানিং এর চিফ ম্যানেজার। আর এখানে যে প্রশিক্ষণ শুরু হচ্ছে সেই প্রশিক্ষণের যিনি সবটাই দায়িত্ব নিয়ে করছেন আমাদের 20 জন যে আগে ট্রেনিং দিয়ে এসেছেন ব্যারাকপুরে, ডক্টর মানিক বাবু তিনি আছেন। আর আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরাও আছেন। আমাদের দেশের স্বাধীনতা 78 বছর অতিবাহিত হয়ে গেছে। আমাকে একটা SMS করেছেন আর সঙ্গে সঙ্গে বলেছেন যে আমার অত্যন্ত ইম্পর্টেন্ট অফিসার যিনি দেবদূত মুখার্জি যিনি দায়িত্বে আছেন আমি তাকে পাঠাচ্ছি, আমি আসবো, আগামী 1 মাসের মধ্যে আমি ওই সেন্টারটা দেখতে আসবো। সুতরাং দেবদূত বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের এখানে এসেছে। আমি আপনাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞ। মনোজবাবুর 52টা ব্রাঞ্চ কোথায় যাবে, কোথায় থাকবে বলছে আলমারি 31শে জানুয়ারি। ব্যাংকিং সিস্টেমে খুব সমস্যা। আমাকে বললো আমি 10 মিনিট 20 মিনিট থাকলে হবে না, দেখে চলে আসলে হবে না, এমনও আসুন, দেখা দিয়ে চলে আসলে হবে। তো এখানে অভিষেক বাবু এসেছেন আর মানিক বাবু তো সকাল থেকেই আছেন। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো সকলকে একসঙ্গে সব ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া যাবে না। আপনারা এটা উদ্বোধন হচ্ছে, উপরের সেন্টার হচ্ছে, আজকে 30 জন ট্রেনিং দেবে, ট্রেনিং এ যারা বসবে, মেশিন আছে, একজন 2-4 করে গিয়ে আপনারা দেখে নেবেন। পরে ওটা উদ্বোধন হওয়ার পরে এই আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, পরে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আবার আমি বলছি আজকের দিনটি আমাদের কাছে রেড লেটার ডে হিসাবে সুন্দরবনের নোনা জলার দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা হয়তো আজকে যারা শুরু করলাম অনেকে হয়তো আগামী দিনে থাকবো না, কিন্তু আজকের দিনে যে বর্ণময় ইতিহাস তৈরি হচ্ছে সেই ইতিহাস আগামী দিনে সুন্দরবনের যারা হতদরিদ্র মায়েরা বোনেরা আছে, যাদের মাথার উপর আচ্ছাদন নেই, যাদের পরনে বস্ত্র জমে না, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের উদ্দেশ্যে আজকের একটি নতুন দিক খুলে গেল। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদেরকে নানানভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন ডক্টর গৌরাঙ্গ কর মহাশয়। এবং আজকে ট্রেনিং যে হচ্ছে 15 দিনের ট্রেনিং, ট্রাইজাবের ট্রেনিংটা পরিচালনা করছে। কিন্তু এই সমস্ত ব্যবস্থা মেশিন থেকে শুরু করে 5টা মেশিন কিনেছি আমরা, 15টা মেশিন কিনেছি, 5টার মধ্যে জাপানি মেশিন এনেছি আমরা। এটা আমাদের প্রায় সমস্ত আমাদের মেম্বার যারা আছে তাদের কন্ট্রিবিউশনের পয়সা, মিলনতীর্থ যে নিজস্ব তহবিল থেকে আমরা সেটা করেছি। আমরা করেছি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আগামী দিনে যদি আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যাতে দাঁড়াতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা করেছি। আমাদের আশা ভরসা ও বিশ্বাস দেবদূতবাবু বলছিলেন যে একটি ফ্যাসিলেট সেন্টার আমাদের ছিল, সেটা করুন আপনারা, আপনাদের তত্ত্বাবধানে আমরা আপনাদের সঙ্গে আছি, সহযোগিতা করুন। আর মনোজবাবু ব্যাংক থেকে বার হওয়ার আগে ফোন করলেন যে ভারতীয় স্টেট ব্যাংক আপনাদের সঙ্গে কিভাবে জুড়তে পারে। ভারতীয় স্টেট ব্যাংক অলরেডি আমাদের সবার সঙ্গে জুড়ে আছে, আমার সমস্ত মহিলাদের সঙ্গে প্রায় জুড়ে আছে। বেশিরভাগ মহিলা সদস্য যারা আছে তাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ভারতীয় স্টেট ব্যাংকে আছে। সুতরাং নতুন করে আর কি করবেন আপনারা ভেবে দেখুন। তো আমরা আজকের এটা আমরা স্বপ্ন দেখছি। আমি আপনাদের আগে বলেছিলাম স্বপ্ন দিনের বেলা না দেখলে সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হয় না, স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে স্বপ্ন বাস্তবায়িত হয় না। সুতরাং আমরা স্বপ্ন দেখেছিলাম যেদিন 20 জন মহিলাকে আমরা পাঠিয়েছিলাম ব্যারাকপুরে, নানান অসুবিধা সত্ত্বেও তাদের এখান থেকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। 10 দিন ধরে তারা প্রশিক্ষণ নিয়ে এসেছে, সেখান থেকে এসে তারা তাদের অভিজ্ঞতার গল্প আমাদের শুনিয়েছিল। আমরা সেদিন বসেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা নিজেদের উদ্যোগে আমরা এখানে ট্রেনিং সেন্টার গড়ে তুলবো। কারণ দয়া মায়া করুণা আমরা এখানে গ্রহণ করবো না। কারণ দয়া মায়া করুণা নিতে গিয়ে আমাদের জীবনের চরম অভিজ্ঞতা হয়,
সকলে মনে করে যে আমরা মনে হয় আর 5 জনের মতো কিছু যেন আমাদের স্বার্থ আছে, কোনো সুবিধা আছে। আমাদের সুবিধা একটাই, এখানকার মানুষ সেটা বন্ধ করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে, তৎসত্ত্বেও এটা চলে আসছে। সুতরাং আমরা যদি এটা শুরু করতে পারি, আমরা মনে করি আগামী দিনে আমাদের দেশে সমগ্র সুন্দরবনে গ্রামে গ্রামে খুব ক্ষুদ্র কুটির শিল্প গড়ে উঠবে। আগামী দিনে ইতিহাস হবে এখানে। আমাদের যারা বাবা ঠাকুর যারা ছিল, আমরা যখন ছোট ছিলাম দেখতাম এখানে পাট চাষ হতো, কিন্তু পাট চাষ বন্ধ হয়ে গেল, কারণ যে খাল নল পুকুর বিল যেখানে যা আছে সেই পাট ব্যবহার করার ক্ষেত্রে প্রবলেম, পাট পচানোর ক্ষেত্রে প্রবলেম। সুতরাং সেই কারণে পাট চাষ বন্ধ হয়ে গেল। পাট অত্যন্ত অর্থকরী ফসল, সুতরাং সেই পাট না থাকলে তার দুধ তৈরি হবে না, তো পাট চাষ করতেই হবে। সমস্ত রকমের ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। আপনারা যারা এখানে এসেছেন, আমরা শুনবো আজকে আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে যারা উপস্থিত হয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ডক্টর কর সাহেব কাল দিল্লিতে ছিলেন। আমি যখন খবর পেলাম যে দিল্লিতে আছেন, আমি ফোন করলাম। উনি বিশেষ একটি কাজে, এমন একটি গুরুত্বপূর্ণ কাজে ছিলেন যেখান থেকে ফোন রিসিভ করা প্রবলেম। উনি রাতে আমাকে ফোন ব্যাক করলেন, বললাম আমি এখন এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি, আমি ফিরে যাচ্ছি, আমি কালকে আপনার প্রোগ্রামে যাবো বলে ফিরে যাচ্ছি। আমি আমাদের ন্যাশনাল জুট বোর্ডের ডেপুটি ডিরেক্টর সাহেব, আজকের আপনারা জানেন যে এখানে আসার কথা ছিল। আমরা মানে দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, আমরা যে স্টোন লাগিয়ে দিয়েছিলাম সুন্দরবনে আমার আগে জানা ছিল না। যাই হোক, লোকমান মোল্লা সাহেব যেই অনুষ্ঠানের আয়োজন করেছে অত্যন্ত সুন্দর, এবং সেখানে যে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা উনি করেছে, আমার তো মনে হয় অত্যন্ত সাফল্য হবে আগামী দিনের জন্য। অলরেডি 10 জন সুন্দর সুন্দর সামগ্রী বানিয়েছে, সেটা ডিসপ্লে আছে সামনে 10টা স্টলে। আপনারাও দেখবেন, আপনারাও অনুপ্রাণিত হবেন জুটের সামগ্রী দেখে। আমার সামনে দেখুন একটা ফ্লাওয়ার বুকেট আছে, এগুলো আপনাদের মতোই মা বোনেরা বানিয়েছেন নিজের ঘরে বসে। আপনারাও বানাতে পারবেন, আপনাদের ভেতরেও সেই যোগ্যতা আছে। একসঙ্গে হয়তো এই ট্রেনিং সেন্টারে সবাই সুযোগ পাবে না ট্রেনিং পেতে, একসঙ্গে হয়তো 20 জন করে কি 13 জন করে ট্রেনিং প্রাপ্ত করবে, এবং ট্রেনিং প্রাপ্ত করে আপনারা যা সামগ্রী বানাবেন, আমাদের অর্গানাইজেশন ধরুন ন্যাশনাল জুট বোর্ড, আমরা জুটকে প্রমোট করি ভারতবর্ষের সব জায়গাতে, বিদেশে। সুতরাং আপনারা যেসব সামগ্রী বানাবেন তাদের জন্য আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেলা হয়, সেই মেলাতে আপনারা আপনাদের যে প্রোডাক্ট, যে সামগ্রী, যে সামগ্রী বাড়িতে তৈরি করবেন সেগুলোকে নিয়ে যাবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইচ্ছা আছে कि এই জুটকে আগে বাড়ানো যায়, সমর্থন করানো যায়। আর সঙ্গে আমি অ্যাজ এ ব্যাংকার, অ্যাজ এ স্টেট ব্যাংকার, আমি আপনাদের সঙ্গে কিভাবে সহযোগিতা করতে পারি, সহভাগিতা করতে পারি, এই জন্য আমি আজকে এই দিনটাকে খুব খুশি হয়েছি। আপনারা জানেন প্লাস্টিক কত খারাপ দিকে যাচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের বাতাবরণকে কিভাবে দূষিত করছে। কিন্তু জুট যদি আমি ওর বদলে ব্যবহার করি, তাহলে আমাদের শুধু এনভায়রনমেন্টকে বাঁচানো যাবে না, কিন্তু আমরা নিজে অনেক জিনিস রেডি করতে পারবো প্লাস্টিক ফ্যাক্টরিতে বলে। কিন্তু জুট আপডেট করার জন্য যে অনেকগুলো প্রকল্প আমাদের ব্যাংকের আছে, কার্ড মাধ্যমে, এটিএম এর মাধ্যমে, বা আপনারা আজকাল ইউপিআই ইউজ করেন, বা আমাদের ইয়োনো হয়, সঙ্গে আপনারা লোন নিতে পারেন। আপনার যে নিজে এসএইচজি করবেন বা নিজে ইচ্ছা মতন কোনো ছোট সেটআপ করবেন, আপনারা লোন পেতে পারেন। শুধু লোনই না, আপনি ইন্স্যুরেন্স। প্রধান কর্ণধার, আজকের মিটিংয়ের সম্পাদক শ্রী মোল্লা সাহেব,
আজকে আমাদের সাথে আছেন মিস্টার মুখার্জি সাহেব, উনি মার্কেটিং এর প্রধান ন্যাশনাল জুট বোর্ড। আমাদের সাথে আছেন মনোজজি, আমাদের সাথে আছেন ক্যানিং ব্যাংকের চিফ ম্যানেজার, আমাদের সাথে আছেন জমির উর্বরতা কমছে, কিন্তু আপনাদের মধ্যে যে উৎসাহ আমি দেখেছিলাম এবং সেই উৎসাহ দেখে এবং যে অভ্যর্থনা আমরা পেয়েছিলাম, সেটা আমার মনে করিয়ে দিয়েছিল যে সুন্দরবন আমাদের থেকে দূরে নয়, এবং সুন্দরবনের লোকেদের যে মন এবং হৃদয় খুবই সুন্দর, সেই সভাতেই আমি বুঝেছিলাম। এবং আপনাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান এবং আপনাদের একটা অফার দেওয়া হয়েছিল যে আপনারা আমাদের অনুষ্ঠান আসুন, এবং সেই দিনই আমি এই যে আজকে বীজ বপন হবে, সেই বীজ বপন করার আমি কিন্তু মোল্লা সাহেবকে শুতে ঘুমোতে দেইনি। আমি বলেছিলাম কি করছে না, উনি হয়তো অনেক প্রকল্প নিয়ে গেছেন, বীজ, সার, যন্ত্রপাতি, গাছ লাগানো, কিন্তু এটা উনি ভাবতেন না। তারপরে উনি কয়েকটা প্রোগ্রামে গেলেন এবং আমরা একটা ছোটখাটো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা একটা অন্য প্রফেশনে ইউজ হতো, তো সেখানে আমরা স্কিল ডেভেলপমেন্ট স্টার্ট করি কোভিডের পরে। এই 4 বছরে 20টা গ্রুপ তৈরি করেছি এবং 20টা গ্রুপের মধ্যে 3-4টে গ্রুপ তারা লাখপতি দিদি হিসেবে পরিচিতি পেয়েছেন এবং 1 লাখের টাকা বেশি তারা এক একজন এমএলএ উপার্জন করছেন। এবং সেই জিনিস আমি বারবার বলেছি, অনেক স্টল দিয়েছি, এবং আজকে তারই একটা পরিণতি। এবং তারপরেও আমি মিটিং এসেছি, আমি ধান বীজ ডিস্ট্রিবিউশন করতে এসেছিলাম, মেশিন ডিস্ট্রিবিউশন করতে এসেছিলাম, কিন্তু এই যে ব্যাগ, স্কিল ডেভেলপমেন্ট, মহিলাদের সশক্তিকরণ, এগুলো নিয়ে আমরা বারবার আমরা চেষ্টা করেছি, আমরা এনকারেজ করার চেষ্টা করেছি। মোল্লাবাবুকে বলা হয়েছে একটা স্কিল ডেভেলপমেন্ট খুলুন, এবং উনি যে আজ উদ্যোক্তা নিয়ে এটা করেছেন এবং ন্যাশনাল জুট বোর্ড অ্যান্ড ব্যাংকিং এর সাথে কানেকশন হয়েছেন, কারণ এটাও একটা কিন্তু দূরদর্শিতার পরিচয় তিনি দিয়েছেন। একদিকে যেমন টেকনোলজি কালচার দিচ্ছে, একদিকে মার্কেটিং দিচ্ছে ইন্টারন্যাশনাল জুট বোর্ড, আর একদিকে ব্যাংকিং এন্ড ফাইন্যান্স যদি আপনাদের দরকার হয়, সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও আপনাদের কাছে হাজির হয়েছে। এই যে একটা ত্রিকোণীয় সম্পর্ক, আর মোল্লা সাহেবের লিডারশিপ, তত্ত্বাবধান, এটা কিন্তু আপনাদের আজ অনেক দূর নিয়ে যাবে। আজকে আমরা 21st সেঞ্চুরিতে আছি। এই শতাব্দী হলো টেকনোলজির যুগ, এই শতাব্দী হলো নেটওয়ার্কিং এর যুগ, কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশনের যুগ। একা একা আপনি কিছু করতে পারবেন না। সেই জন্য আজকে আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট খোলার সাথে সাথে আজকে যে আমাদের মধ্যে একটা মিল, একটা নেটওয়ার্কিং তৈরি হলো, এটাও কিন্তু একটা, যারা ম্যানেজমেন্টে আছেন, খুব ভালো স্কিল ম্যানেজমেন্ট হলে এটা পারে।
আজকে আজকে 30শে জানুয়ারি আজকে যে এই সুন্দরবনে যে সেন্টারের উদ্বোধন আপনি তো এটা নিয়ে কী বলবেন, আগামী দিনে কী পরিকল্পনা? এটা তো একটা বড় সুযোগ। এতজন মহিলারা এখানে একত্রিত হয়েছে এবং তারা যে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন, এটা তো তাদের এরপরে তারা চাষ কমে গেছে, সুন্দরবনে তো সেভাবে পাট চাষ হয়ই না, সেখানে এই জুটের যে কাঁচামাল সেটার কোনো সমস্যা হবে না? আজকে 31শে জানুয়ারি 2025 সুন্দরবনের এই এলাকায় একটা ইতিহাস সৃষ্টি হলো। আমাদের যে সুন্দরবন এরিয়া খরা, বন্যা, তুফান আমরা সহ্য করে এসেছি, কিন্তু আমরা ভেবেছিলাম যদি আমাদের একটা ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচার করতে হয় তাহলে কিন্তু আমাদের একটা সাস্টেনেবল প্রচেষ্টা আমাদের করতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার এবং কুলতলি মিলন তথ্য সোসাইটির পক্ষ থেকে আমরা এগোবার চেষ্টা করেছি, এবং আজকে আমরা একটা ছোট্ট হলেও সেই স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। এবং আজকে যে মহিলাদের মধ্যে আমি এই প্রবণতা কিন্তু 2 বছর আগে দেখেছিলাম, এবং সেই দিনই আমরা ঠিক করেছিলাম যেখানে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করব, এবং তার যে মার্কেটিং এবং কাঁচা মাল, Any kind of products which are available, jute definitely is a very biodegradable product. By improving or adding value addition to the products of the jute, there will be definitely less use of plastic, and it will improve the environment. State Bank has always been a partner in progress in any kind of value addition from the natural resources, and also in the development of the society and strengthening of the economy, and as well as empowerment of the woman. We will always stand by in this process with the jute board, with CRIJAF, and of course the সরাসরি মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য এই জুট বোর্ডের সাথে যে একসাথে কাজ করা শুরু করলেন, আগামী দিনে কি আশা করছেন? না, আগামী দিনে সুন্দরবনে বিকল্প কিছু নেই তো, একবার মাত্র ধান চাষ, এবং তা খরা, বন্যা, অতিবৃষ্টিতেই প্রায় ধ্বংস। সুন্দরবনের পুরুষ লোকেরা সব মাইগ্রেট লেবার হিসাবে, পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে চলে গেছে। সুতরাং আমরা দেখলাম আমাদের গ্রামের মেয়েরা, মায়েরা, তাদেরকে যদি স্বনির্ভর করতে হয় তাহলে পুরো সমাজ স্বনির্ভর হতে পারে, পরিবার স্বনির্ভর হতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক পর্বে আমরা কাইজাবের সঙ্গে কথা বলি। কাইজাব 20 জনকে ট্রেনিং দিয়ে দেয়, 20 জন মহিলাকে, তারা এসে উৎসাহিত দেখায়। তারপরে আমরা আমাদের নিজস্ব যে কন্ট্রিবিউশন, নিজেদের মানে মেম্বারদের কন্ট্রিবিউশন করে 15টি মেশিন কিনে আমরা আজকের সেন্টারের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে সূচনা করলাম। এবং শুধু তাই নয়, এক্ষেত্রে এবারও যে 15 দিনের যে ট্রেনিং, সেই 15 দিনের ট্রেনিংয়ের সমস্ত দায়িত্ব কাইজাব নিয়েছে। ফলে আমরা মনে করি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আজকের দিনটি সুন্দরবনের ইতিহাসে একটি স্মরণীয় দিন হতে চলেছে। এ কারণেই বলবো, কারণ আমাদের মেয়েদের কাছে কোনো বিকল্প আয়ের কোনো উৎস নেই, ঘরে বসে আছে, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, এবং সুন্দরবনের মতো সমস্যা খুব কম জায়গা আছে। তো এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি আজকের দিনটি একটি বর্ণময় দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, এবং আমাদের মেয়েরা, আমাদের মায়েরা আগামী দিনে তারা নিজেরা নিজেদের পায়ে স্বনির্ভর হবে। এবং সুন্দরবনের প্রতিটি গ্রামে আমরা একজন করে ট্রেনিং, অন্তত আমরা ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করবো, সে গিয়ে যাতে সেখানে ট্রেনিং দিতে পারে। তার মার্কেটিংয়ের জন্য এখানে ন্যাশনাল জুট বোর্ড আছে, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর রিজিওনাল ম্যানেজার বলেছেন, আর সর্বোপরি আমাদের কাইজাবের যিনি ডিরেক্টর তিনিও বলেছেন। ফলে আপনারা বুঝতে পারছেন যে এটি একটি প্যাকেজ প্রোগ্রাম নিয়ে আমরা সুন্দরবনের মানুষের স্বনির্ভরতার জন্য এগিয়ে যাচ্ছি, এবং বিশেষত ওমেন এম্পাওয়ারমেন্টের উপর এটা আমরা জোর দিচ্ছি।